ওয়াশিং মেশিনের প্রধান শত্রু হলো ইঁদুর। দেখেন আমার ওয়াশিং মেশিনের তার ইঁদুর কিভাবে কেটে দিছে। এই যে দেখেন তারগুলো সূক্ষ্মভাবে কেটে দিছে এবং এইটা পর্যন্ত কেটে দিছে। মানে আমি অবাক, আমি হঠাৎ করে দেখি যে আমার ওয়াশিং মেশিনটা চলে না। আজকের সন্ধ্যায় আমি আমার ওয়াশিং মেশিনটা যখন চালু করতে যাই দেখি যে আমার মেশিনটা চলে না। যেহেতু আমি কোনো ইলেকট্রিশিয়ান না বা আমার ঘরে সব যন্ত্রপাতি আছে, মোটামুটি ইলেকট্রিক কাজ জানি, মানে নিজে নিজে যতটা গবেষণা করেছি ততটুকু। তো আমি ওয়াশিং মেশিনটা পুরোটাই খুললাম। এই যে দেখুন নিচগুলো সব আমি খুলে দেখলাম যে আসলে লাইনগুলো ঠিক আছে কিনা বা কোনো লাইন ফিউজ ডিসকানেক্ট হয়েছে কিনা। তো হঠাৎ করে আমি প্রথমে কন্ট্রোলারের সাইডটা খুলি, পিছন সাইডটার পরে কন্ট্রোলারের লাইনটা আসে না কেন এটা দেখার জন্য। তো দেন যখন আমি পিছনের পার্টটা খুললাম দেখি যে এখানে লাইন আসে না। আমি টেস্টার ধরে দেখলাম যে মেইন লাইনটা আসে কিনা, তখন দেখি যে ইঁদুরে এখান থেকে এই যে লাইনটা কেটে গেছে। ওই যে দেখেন, তো আমি বুঝতেছি না যে ইঁদুর কোথা থেকে ঢুকলো। ওই যে দেখো ওই যে নিচের ওইটা কাইটা ঢুকছে, চিন্তা করছেন মা? মা এখানে তো ছিদ্র ছিল না মা, ইঁদুর এইটা কাটছে, কাইটা ভিতরে ঢুকছে মা। ওই দেখো ওই যে দাঁত দিয়ে ওইটা গোল কইরা কাটছে। ওই যে দেখো ওই যে ছিদ্রটা না, তুমি দেখো ওই যে ওই সাইডে যেরকম ওই রকম সেম দেখো ওই দাঁত দিয়ে কাটা। ওই যে দেখো মানে ও ফুটা কইরা পর্যন্ত ঢুকছে। ওই যে দেখছো মা, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে তো নিচে জালি দেওয়া আছে, ও দাঁত দিয়ে কাইটা তারপরে ভিতরে ঢুকছে এই ছিদ্রটা। একটু এই লাইটটা ধরো, আমি একটু ভিউয়ারদের দেখাই। এই দেখেন এইটা কিন্তু দাঁত দিয়ে ও কাটছে, এই যে কাইটা তারপরে ঢুকছে। মানে কত বড় মারাত্মক, চিন্তা করছেন? মানে এই ভিতর থেকে নিচে ঢুকে ওয়াশিং মেশিনের প্লাস্টিক কেটে তারপরে ঢুকছে। এই সাইড কিন্তু সেম, মানে দু সাইড কিন্তু সমান। মানে আজব ব্যাপার। যাক, আমার বাসায় সব কিছুই যন্ত্রপাতি আছে। আমি এমনিতেই কোনো জায়গায় শিখিও না ইলেকট্রিক কাজ। তারপর আমি আসলে আল্লাহ অন্যরকম একটা মেধা দিছে যে কোনো জিনিস একবার দেখলে এটা বুঝতে পারি যেটা কিভাবে খুলতে হয়, কিভাবে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি পুরোটা খুলে দেখলাম যে আমার তারগুলো এখান থেকে কেটে দিছে। তো এখন কিভাবে রাখবেন? ইঁদুর নিধন ছাড়া তো উপায় নেই মা, ইঁদুর নিধন ছাড়া তো উপায় নেই। তুমি চিন্তা করো, নিচে জালই দেওয়া ওই কাইটা প্লাস্টিক বড় ছিদ্র করে তারপরে ইঁদুর ঢুকছে। আমার গাড়ি পর্যন্ত কাইটে দিছে। এই যে দেখাই ভিউয়ার্সদেরকে, দেখেন ইঁদুরের অত্যাচারে, মানে আমার এই এত দামি বাইক দেখেন কাইটে দিছে ইঁদুর। এই যে দেখেন এই সাইডে আমি কষ্টেপ দিছি, ওই যে এইখানে এই যে দেখেন পুরো কাইটে দিছে। এমনকি আমার গাড়ির ভিতরের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের পাশের প্লাস্টিক ও কাইটে দিছে একেবারে। মানে খুব মারাত্মক অবস্থা ইঁদুরের অত্যাচার। ইঁদুরের জন্য কিন্তু আমি অনেকগুলো গ্লু আনছি, ওই যে ওই সাইডে ওই যে গ্লু, ইঁদুর মারার গ্লু, ওই যে ওইখানে ধরছে। কি করব বুঝতেছি না, না জানি আইপিএসও কাইটে দেয়, বুঝতেছি না। মানে ঘরের মানে গাড়ি পর্যন্ত কাইটা ফেলাইছে আমার বাইকের প্লাস্টিক, এখন কাইটা ঢুকছে। কি করব বুঝতেছি না, আমার মাথায় কিছুই ধরতেছে না। ইঁদুর নিধন ছাড়া কোনো উপায় নাই মা। ওই দুয়ারের তলতে ঢুকে ইঁদুর নিধন ছাড়া কোনো উপায় নেই। টোটাল গড়ে সব জায়গায় ফাঁদ পাততে হবে ইঁদুরের। আঠা যাই হোক, তারপরে 4-5টা ফাঁদ কিনে আনতে হবে মা, ইঁদুর নিধন করতেই হবে। দেখছো কি অবস্থা? আমি তো ভাবছি মনে হয় ওইটা ওয়াশিং মেশিনের ফাঁক, এখন দিয়ে ওটা পুরো কাইটে ঢুকছে হয়। দেখছো? আরে তুমি হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসছো কেন? সব স্ক্রুপগুলো ওই ফালাবানে। দাঁড়াও আমি উঠাবো না, সরো। এক একটা সিরিজের স্ক্রুপ আমি এক এক জায়গায় রাখছি, তুমি এবার লাড়া দিও না। কোন জায়গার স্ক্রুপ না ওটাল উপরের কন্ট্রোলারের কোনটা আমি আলাদা আলাদা রাখছি। ওইখানে নিচে একটা পড়ছে, এইটা ওইটাল ওইগুলোর আর একটা পড়ছে। যাই হোক ভিউয়ার্স, আপনারা কি করবেন? আগে ইঁদুর নিধন ছাড়া কোনো উপায় নাই, কারণ ইঁদুর আপনি ওয়াশিং মেশিন কাইটে পর্যন্ত ঢুকে, এটা বুঝতেই পারতেছেন, গাড়ি পর্যন্ত কাইটে দিছে, আর না জানি কি না কি কাটবে। তো একটু সাবধানে থাকবেন। এখন আমাকে এগুলো ঠিক করতে হবে। এই দুটো তার কাইটে দিছে, এইগুলো এখন তারগুলো জোড়া লাগাইতে হবে। এতটুকুই আমার কাজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।